ভগবান শঙ্কর যখন যে সেই দক্ষ যজ্ঞে আবির্ভূত হলেন, মানে শুধু দেবশক্তি সেখানে বেঁচে ছিলেন আর সমস্ত কিন্তু নারী শক্তিকে তিনি কোনো প্রকার আঘাত করেননি। অর্থাৎ শিবের অনুচর যারা ছিলেন এবং বীরভদ্র বলুন বা দেবী মহাকাল বলুন, মহাকালী, তা কোনো নারী শক্তিকে তারা আঘাত করেননি এবং পৌরুষিক শক্তি যত আছে এবং সব ধ্বংস করে দিয়েছেন। শুধু সেখানে দেবতারা উপস্থিত ছিলেন এবং যত প্রকারের জাতি ছিলেন সব শেষ। তা তখন সমস্ত দেবতারা তার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু সেই পার্বতীর অর্থাৎ দেবী সতীর জন্য সে উন্মুক্ত হয়ে সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় নিয়েছে। তখন ত্রিশূল দিয়ে যখন আঘাত করলেন, অর্থাৎ এই ত্রিশূল দিয়ে যখন পার্বতীর পিতাকে আঘাত করলেন, তার মুন্ডটা দক্ষ যজ্ঞে পড়ে গেলেন, অর্থাৎ মুন্ড পড়ে ছাই হয়ে গেলেন, তার দেহটাই পড়ে রইলেন। তখন ভগবান শঙ্করকে প্রশ্ন করলেন, দক্ষরাজের মুন্ড যদি এই পড়ে থাকে, অর্থাৎ তার যদি আবার পুনর্জীবী না হয়, তখন আর ব্রহ্মাণ্ড সৃষ্টির যে ব্রহ্মদেবের যে মানুষপুত্র অর্থাৎ তারও অস্তিত্বময় থাকবেন না। তদ্রূপ তাই ভগবান শঙ্করকে সবাই খুব অনুরোধ করে বললেন যে তার প্রাণ আবার পুনর্জীবী করা হোক। তাই ভগবান শঙ্কর সেই জায়গার থেকে আর তো সে পুনরুদ্ধার হবে না, অর্থাৎ সে মুন্ড তো পুড়ে ছাই হয়ে গিয়েছে দক্ষ যজ্ঞে। অর্থাৎ এই দক্ষ রাজের তখন ভগবান শঙ্কর নিজে বললেন যে বীরভদ্রকে এবং মহাকালীকে যে যাও, এবং নন্দী বিরিঙ্গিকেও বললেন তোমরা যাও, যে উত্তরে দিকে মুখ করে দক্ষিণে পেছন দিয়ে যে কোনো জীব শুয়ে থাকবে তার মুন্ড কেটে এনে নিয়ে আসবে। যাই হোক, সেখানে একটি পেয়েছিল একটি ছাগলের মাথা, সেই মাথাটাকে কেটে এনে তখন তার মুন্ডে বসিয়ে দিয়ে তাকে প্রাণদান করা হলো। তাই দক্ষরাজ তখন ভগবান শঙ্করকে স্বীকৃতি দিলেন যে এটা আমারই ভুল, আমারই অহংকার, কারণ আমার অহংকার অর্থাৎ আমি এত বড় ঘরে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ পিতা ব্রহ্মদেব পুত্র। তাই যাক, ভগবান শঙ্করকে কেউ রোধ করতে পারলেন না। তখন এই সতীর দেহ নিয়ে সে তাথই নৃত্য করা শুরু করলেন এবং ভগবান বিষ্ণু নিজে তার সুদর্শন দিয়ে, অর্থাৎ চক্রের নাম হচ্ছে সুদর্শন, এবং দেবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে 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 কারণটা কি, যেই পর্যন্ত ভগবান শঙ্করের দেহে দেবী সতীর দেহ থাকবেন, তদ্রূপ তার তাণ্ডব লীলা শেষ হবে না। তা সেই জায়গার ক্ষেত্রে যেই জায়গায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে সেই জায়গায় একটি করে শক্তিপীঠ সৃষ্টি হয়েছে। তা আমরা এই 51টা শক্তিপীঠের মধ্যে আমরা একটি শক্তিপীঠকেই কয়েকটি শক্তিপীঠকে প্রধান পীঠ ধরে থাকি। তার মধ্যে সর্বশক্তিপীঠ হচ্ছে কামাখ্যা।